সম্মানিত সভাপতি অধ্যাপক কবির উদ্দিন ভাই মঞ্চে উপবিষ্ট আছেন, মনিরামপুর থানা এবং পৌর বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট পাশে যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় এই রাজগঞ্জ এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে রাজগঞ্জ বাজারের এই মাঠের জনসভা, কানাই কানাই পূর্ণ এই জনসভায় প্রমাণ করে আগামী 12 তারিখের নির্বাচনে কলস প্রতীকের বিজয় হবে। আজকে আপনারা জানেন কি কারণে আমি আজকে স্বতন্ত্র প্রার্থী। আমি সে কারণে স্বতন্ত্র প্রার্থী, সেই সিদ্ধান্তের জবাব মানুষ আগামী 12 তারিখে। আমি আপনাদের ভাই, আমি আপনাদের কাছের মানুষ। 1979 সাল থেকে আজ পর্যন্ত আপনাদের মাঝে থেকেই রাজনীতি করছি এবং আপনাদের সাথে নিয়ে রাজনীতি করছি। আমি কখনো মনিরামপুর ছেড়ে যাইনি। আমি মনিরামপুরের বাইরে কোনো আবার গড়ে তুলিনি। আপনারা জানেন আজকে অন্য প্রার্থী যারা রয়েছে তারা কে কোথায় বসবাস করে এবং কোথাকার তারা সন্তান সব আপনারা জানেন। একমাত্র রশিদ আহমদ সাহেব মনিরামপুরের স্থায়ী বসবাস করলেও ওই মাদ্রাসার গণ্ডির বাইরে কি কখনো দেখেছেন আপনারা? আমাদের 13 জন নেতা হত্যার শিকার হয়েছে, কোন জানাজাই দেখেছেন? হাজার হাজার নেতা কর্মী জেল খেয়েছে, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কোনদিন কি তার দেখা মিলেছে? এই থানা হাজতে কি একটুকু রুগী দিয়ে সহযোগিতা করেছে? ওই কোর্টে কি কোনদিন একটি জামিনের ব্যবস্থা উনি করেছেন? আজকে তিনি হচ্ছেন ধানের শীষের প্রতীক। এই যে কষ্ট, এই কষ্ট আমার নিবারণ হবে আপনারা 12 তারিখে যদি আমাকে এই যে কান্না, হাজার হাজার বিএনপি নেতা কর্মীদের মুখের কান্না, চোখের জলই আগামী 12 তারিখে প্রতিফলন হবে। ভাইরা আমার, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই এবং এমপি হিসেবে নির্বাচিত হয়ে আমি যে প্রতিশ্রুতি আজকে আপনাদের মাঝে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে শুনবেন। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কানা খোড়া অন্য একজন সন্তান, আমি কিছুই দিতে পারবো না। তারপরেও কি আপনারা মেনে নেবেন আমাকে? আমি আমার যে পরিকল্পনা সেটি আমি আপনাদের সামনে শোনাচ্ছি। আমি জনগণের সেবা, ন্যায় বিচার ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচিত হলে জনস্বার্থে সততা, স্বচ্ছতা, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। 1 নম্বর, যশোরের দুঃখ ভবদার জলবদ্ধতার জন্য স্থায়ী সমাধানের চেষ্টা করব। 2, অগ্রাধিকারের ভিত্তিতে সকল উন্নয়ন এবং সমতার ভিত্তিতে বটন ব্যবসা চালু করব।
বৃহত্তর উপজেলা মনিরামপুরের সংসদীয় আসন অক্ষুণ্ণ রেখে রাজগঞ্জকে পৃথক পূর্ণাঙ্গ উপজেলা প্রতিষ্ঠা করব। মনিরামপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির ব্যবস্থা করব। পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব। হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মধ্যে ঐক্য গড়ে তুলে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলব এবং একটি ধর্মীয় স্বাধীনতা উপভোগ করার ব্যবস্থা করে দেব। আজকে স্বাস্থ্য খাতের উন্নয়ন করব। মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে উন্নয়ন করে শয্যা সংখ্যা বৃদ্ধি করব এবং ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দেব। মনিরামপুরের উপজেলায় চলাচলরত, ভালো করে শুনবেন, চলাচলরত ভ্যান, রিক্সা, ইজি বাইক, ট্রাক, আলম সাধু, মোটরসাইকেল, ভটভটি কোন যানবাহন চাঁদা দেওয়া যাবে না এবং চাপাবাড় এলাকা আজকে প্রস্তাব এসেছে চাপাবাড়কে দূষণ মুক্ত করে একটি শিশু পার্ক সহ আধুনিক পর্যটন কেন্দ্র নির্মাণ করা হবে। আপনারা বাড়িতে যে বসে থাকবেন না, আপনারা পরস্পর বাড়িতে বাড়িতে যে আপনারা কলস প্রতীকের ভোট চেয়ে আগামী 12 তারিখে নির্বাচন সম্পন্ন করবেন এবং আপনাদের সঙ্গে দেখা হবে বিজয়ের মালা পরে। বাংলাদেশ জিন্দাবাদ। মার্কা আছে, দেখাবেন না আমার নেতার